তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আমার লাগছে, ছাড়ুন ছাড়ুন বলছি, প্লিজ ছাড়ুন, ব্যথা পাচ্ছি। এক মনে আকুতি মিনতি করছে মেঘলা, কিন্তু আকাশের কানে কিছুই ঢুকছে না। সে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে মেঘলাকে। আকাশ মেঘলাকে ঘরে নিয়ে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল আর দরজা লক করে দিল। আকাশ মেঘলাকে ধমক দিয়ে বলল, আবারও সুযোগ দিচ্ছি, বল কি হয়েছে, কেন এমন করছিস? মেঘলা, কি হবে, কিছুই হয়নি। আকাশ, এখন যদি না বলিস কিছুক্ষণ পর কথা বলার অবস্থাতেই থাকবি না মেঘলা। মেঘলা, আমার আপনাকে ভালো লাগে না। আকাশ, বাহ, খুবই ভালো কথা, তাহলে আগে লাগতো কি করে? মেঘলা, আগে তো বুঝিনি। আকাশ, তা আগে কি বুঝিসনি আর এখন কি বুঝেছিস? আগে ছেলে ছিলাম, এখন কি মেয়ে হয়ে গেছি নাকি? ও আচ্ছা, তোকে এখনো বেডে নিয়ে যায়নি, বেড শেয়ার করিনি, সেটাই আমার দোষ। মেঘলা, ছি, কি অসভ্যের মতো কথাবার্তা, আমি এসব বলিনি। আকাশ, তাহলে কি বলেছিস? এটাই তো বুঝিয়েছিস, আমি আগে যেমন ছিলাম এখনও তেমনি আছি। আগে যদি ভালো লাগতে পারে এখন কেন লাগবে না? ও আচ্ছা, টেস্ট করে দেখে চাস তোকে ঠান্ডা করতে পারি কি না? আচ্ছা, আমার তো কোনো আপত্তি নেই, চল এক্ষুনি দেখিয়ে দেই আমি ছেলে নাকি মেয়ে আর কেমন পারি। মেঘলা, আমি এসব বাজে কথা বলিনি, বলেছি ওই ছেলেটা আপনার চেয়ে অনেক ভালো, আপনার মতো খারাপ না। আকাশ জিন্স থেকে বেল্ট খুলে মেঘলাকে ভয় দেখিয়ে বলল, তাই বুঝি? এই মেয়ে, ভালোই ভালোই বলছি, এসব ঘোরানি কথা না বলে সরাসরি সব বল, কি হয়েছে? তুই যে আমায় কতটা পছন্দ করিস সেটা তো আমি জানি। মেঘলা, কিছুই জানেন না, আমি আপনাকে না, ওই ছেলেটাকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচব না। ও আচ্ছা, তাহলে মরে যা, বলে মেঘলাকে মারতে শুরু করলো আকাশ। আকাশ, কাকে ভালোবাসিস বল আবার। মেঘলা, এমন মার আগে কখনো খায়নি। সে চেঁচাচ্ছে, কাঁদছে, কিন্তু আকাশের একটুও মায়া হচ্ছে না, সে এক নাগারে মেরেই চলেছে। মেঘলা হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাতে মারের স্পিড তো কমছে না, বরং হাতে বেশি আঘাত লাগছে। দু হাতে জায়গায় জায়গায় রক্ত জমে কালো হয়ে গেছে। আকাশ তবুও থামছে না। মেঘলা, আর মারবেন না প্লিজ, অনেক লাগছে, ব্যথা পাচ্ছি ভাইয়া। আকাশ, এতক্ষণ যে সুযোগ দিয়েছিলাম তখন আমাকে পাত্তা দিতে ইচ্ছে করেনি, তাই না? এখন কাঁদছিস কেন? আকাশ কতটা খারাপ সেটা আজ দেখে নে, আর প্রেম করার স্বাদটাও মিটিয়ে নে। মেঘলা বেল্টের এক একটা আঘাতে কেঁপে উঠছে, চোখ মুখে ভয়ের ছাপ। এতক্ষণে সে বুঝে গেছে আকাশ আজ আর মানবে না। আকাশ মেঘলাকে ততক্ষণ মারল যতক্ষণ না মেঘলা জ্ঞান হারালো। মেঘলা অজ্ঞান হওয়ার পর আকাশ মেঘলাকে টেনে তুলে কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে বাইরে দিয়ে দরজা লাগিয়ে দিল। আকাশ বাইরে আসার সাথে সাথে নাবিলের ফোন আসলো। নাবিল, হ্যালো আকাশ, কোথায় চলে গেছিস? তুই মিটিংয়ে আসলি না যে? আকাশ, একটা কাজ পড়ে গেছিল তাই মিটিংয়ে যাইনি। না পেঁচে সোজাসুজি বল, কি হয়েছে বল, মিটিংয়ে যায়নি বলে সিনিয়ররা রাগ করেছে? নাবিল, আরে কি বলিস, তোর উপরে কেউ কথা বলার সাহস পাবে নাকি? আজ থেকে সবাই জুনিয়র, তুই সিনিয়র। দোস্ত, তুই এতদিন ধরে যেই পদটা চাচ্ছিলি আজ মিটিংয়ে তোকে দেওয়া হয়েছে, তুই এবার থেকে দলের মাথা, তোর স্বপ্ন পূরণ হয়েছে। আকাশ কিছু বলছে না। নাবিল, কি ব্যাপার, তোর এতদিনের স্বপ্ন আজ পূরণ হলো, অবশ্য তুই এটার যোগ্যই ছিলি, তাই বলে খুশি হবি না? কিছু বলছিস না কেন? আকাশ গম্ভীর গলায় বলল, মেঘলাকে খুব মেরেছি নাবিল। নাবিল, মেরেছিস মানে? আকাশ, মেরেছি মানে মেরেছি, বেল্ট দিয়ে মেরে অজ্ঞান করে দিয়েছি। নাবিল, কি বলছিস এসব? একটা মেয়েকে তুই মারলি, তাও আবার যাকে এত ভালোবেসিস? আকাশ, তো কি করব বল, আমাকে রেখে অন্য ছেলের সাথে ডেটিংয়ে যায়? আজ রেস্টুরেন্টে গিয়ে দেখি এক ছেলের হাত ধরে বসে আছে। রাগ কন্ট্রোল করার চেষ্টা করেছিলাম, শেষ পর্যন্ত পারিনি, তাই যতক্ষণ ছটফট করেছে ততক্ষণই মেরেছি। নাবিল, ছি আকাশ, এটা তুই কি করলি? যা এক্ষুনি হাসপাতালে নিয়ে যা। আকাশ, দরকার নেই, মরবে না, মরার মতো করে মারিনি, আগে কখনো মার খায়নি তাই সহ্য করতে পারেনি, অজ্ঞান হয়ে গেছে, কিছুক্ষণ পর এমনি জ্ঞান ফিরবে। নাবিল, তুই এসব ভালো বুঝিস, লোকজনদের কত মারলি, মারার সময় যদি বলিস একটা হাড় ভেঙেছে তবে পরীক্ষা করে দেখা যায় একটাই ভাঙেছে, তুই তো এক্সরে ছাড়াই বলতে পারবি কোন হাড়টা ভেঙেছে। এখন যখন বলছিস কিছু হয়নি তখন হয়তো ঠিকই বলছিস, কিন্তু মেঘলাকে মারাটা একদম উচিত হয়নি, ও একটা মেয়ে। আকাশ, কিছু হয়নি কে বলল? সারা শরীরে রক্ত জমে গেছে, অনেকবার বোঝাচ্ছিলাম, কি হয়েছে বলতে বলেছিলাম, কিন্তু ও বলেনি, বরং উল্টে আমাকে রাগিয়ে দিল। নাবিল, আমার মনে হয় এর পেছনে কোনো কাহিনী আছে,
তাছাড়া মেঘলা এমন করার মেয়ে নয়, হয়তো এমন কিছু ঘটেছে যা তোর সাথে শেয়ার করা যাবে না। আমার মনে হয় ও কিছু একটা লুকাতে চাচ্ছে তোর কাছ থেকে। এমন তো হতেই পারে তোর পরিবার থেকে হয়তো ওকে বোঝানো হয়েছে তুই ওকে বিয়ে করলে তোকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে, সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে, তুই সব হারাবি। আর তাই তোর ভালোর জন্যই ও তোর থেকে দূরে সরে যেতে চাইছে। তাই ও তোকে রাগিয়ে দিচ্ছে যাতে তুই ওকে ছেড়ে দিস। তা না হলে কেন তোর দেওয়া অ্যাকাউন্ট দিয়েই প্রেম করবে, আর তোর দেওয়া নাম্বার দিয়েই কেন ছেলেদের সাথে কথা বলবে? বাজারে কি সিম কার্ডের অভাব নাকি? ও কি ফেসবুকের অ্যাকাউন্ট খুলতে পারে না কোনটা? আর ও ওয়েটিংয়ের মধ্যে তোর কল ঢোকার পরও কেন ফোন কেটে তোর ফোন ধরে না? কেন লুকিয়ে কিছু করে না? সব কেন তোর সামনেই করে? কখনো শুনেছিস এক্সের সামনে কেউ নিউ বিএফকে আনে? আর এখানে তো তোদের ব্রেকআপই হয়নি, রিলেশন থাকা অবস্থায় তোকে দেখিয়ে দেখিয়ে অন্য ছেলেদের সাথে প্রেম করছে কেন? আমার তো মনে হয় এর পেছনে কোনো কাহিনী আছে। মেঘলাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছে। আর মেঘলা তো এমনিতেই সহজ সরল, আর তার উপর যদি শুনে তোর ভালোর জন্য ওর কিছু করতে হবে, তাহলে সেটা করার জন্য ও মরে যেতেও দুইবার ভাববে বলে আমার মনে হয় না। আকাশ, নাবিল, তুই এসব কি বলছিস? এগুলি আগে কেন বললি না? আমি কি করে এত বড় একটা পয়েন্ট মিস করে গেলাম? শুধু শুধু এত মারলাম মেয়েটাকে। ছি ছি ছি, কোন মুখে দাঁড়াবো ওর সামনে? নিজের প্রতি নিজের ঘৃণা করছে। কোনো কারণ ছাড়া কুকুরের মতো মেরেছি মেয়েটাকে। কতবার আকুতি করেছিল, বলেছিল ভাইয়া আমার লাগছে, আর মারবেন না। আমি শুনিনি। আমার মরে যাওয়া উচিত, আমি তো ক্ষমা পাওয়ারও অযোগ্য। আকাশ ঘরে এসে দেখল মেঘলার জ্ঞান ফিরেছে। শুয়ে শুয়ে কাঁদছে মেঘলা। আকাশের খুব খারাপ লাগছে, কিন্তু সে বুঝতে দিতে চায় না, কারণ মেঘলাকে সান্ত্বনা দিতে গেলে সে আরও ভেঙে পড়বে। আকাশ, এই শুয়ে আছিস কেন? কোনো সাড়া নেই মেঘলার। মেঘলা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশ, কিরে কথা বলছিস না কেন? ব্যথা করছে? আকাশ ব্যথার কথা বলতেই মেঘলার কান্নার আওয়াজ বেড়ে গেল। আকাশ, যা ভেবেছিলাম তাই হলো। আকাশ মেঘলার কাছে গিয়ে বলল, দেখে কোথায় বেশি লেগেছে। মেঘলার আগে উল্টো দিকে ঘুরে গেল। আচ্ছা, এই কান ধরছি, আর কখনো মারব না, এবারের মতো মাফ করে দেন প্লিজ। মেঘলা ভিঞ্চি কাটল। আকাশ, আচ্ছা সুস্থ হয়ে আমাকেও মারিস, এখন ওষুধ লাগাতে দে। মেঘলা ওষুধ লাগাতে চায় না, কিন্তু জোর করার মতো শক্তি নেই, তাই আকাশ জোর করে মলম লাগাতে শুরু করল। মলম লাগাতেই কাটা জায়গা জ্বালা করতে শুরু করলো, আর মেঘলাও ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে লাগলো। আকাশ, কাঁদিস না প্লিজ, তোর কান্না আমার সহ্য হয় না মেঘলা, একটু পরেই ঠিক হয়ে যাবে, কাঁদিস না প্লিজ। আকাশ মেঘলা বোঝাচ্ছে, আদর করে দিচ্ছে, কিন্তু কে শুনে কার কথা? মেঘলা কেঁদেই চলেছে। আকাশের মা এতক্ষণ বাসায় ছিল না, এইমাত্র বাসায় এসেছে। এসেই মেঘলার কান্না শুনতে পেয়ে আকাশের ঘরে আসলো। মেঘলা শুয়ে শুয়ে কাঁদছে দেখে আকাশের মা গিয়ে বলল, কি হয়েছে মেঘলা, কাঁদছিস কেন? মেঘলা দুই হাত উঁচু করে আকাশের মাকে দেখালো। আকাশের মা অবাক হয়ে বলল, কি সর্বনাশ, তোকে এভাবে কে মেরেছে? মেঘলার নিঃশব্দ চাহনি প্রমাণ করল এটা আকাশের কাজ। আকাশের মা সাথে সাথেই আকাশকে একটা থাপ্পড় বসিয়ে দিল। আকাশের মা, একটা মেয়ের গায়ে হাত তুলতে তোমার হাত কাঁপলো না? এতদিন বাড়ির বাইরে গুন্ডামি করতে, এখন ঘরেও শুরু করেছ? আকাশের মায়ের আচরণে আকাশ অবাক হলো, কারণ তার ধারণা মেঘলাকে তার মা একদম পছন্দ করে না। আকাশ কিছু বলল না। মেঘলা, ওনার কোনো দোষ নেই আন্টি, ছোট বোন ভুল করলে ভাইয়ের যা করা উচিত উনি তাই করছেন। আকাশের মা, কি এমন করেছিস তুই? আর যাই করে থাক তাই বলে এভাবে মারবে? অমানুষ কোথাকার, তুই দাঁড়া, আমি ওষুধ নিয়ে আসছি। বলে উনি চলে যাচ্ছিল, তখন আকাশ বলল, মা দাঁড়াও, একটা কথা বলতে চাই। আকাশের মা, বল, কি বলবি? আকাশ, আমি আজকেই মেঘলাকে বিয়ে করতে চাই, তোমরা যদি মেঘলাকে মেনে না নাও আমি আজকেই বাড়ি ছেড়ে চলে যাব। বাড়ি ছাড়তে আমার কোনো আপত্তি নেই, তোমরা তো মেঘলাকে এটাই বুঝিয়েছ তাই না? ওকে বিয়ে করলে তোমরা মানবে না, আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করবে তাই না? আকাশের মা, আজব তো, আমরা কেন মেঘলাকে মেনে নিব? আমরা তোকে বলেছিল তোকে বিয়ে করতে, বরং মেঘলাই তোকে বিয়ে করতে বলে দিয়েছে। আর কেন বিয়ে করতে চায় না সেটা এখন বুঝলাম, এমন জানোয়ারকে কে বিয়ে করবে? আকাশ, তোমরা আমাদের বিয়ে দিতে চাও, এটা আমাকে বিশ্বাস করতে বলছো তুমি, যেখানে মেঘলা এত গরিব? আকাশের মা, মেঘলা গরিব মানে কি? তুই কি জানিস না তোর দাদি তার সম্পত্তির অর্ধেক মেঘলার নামে লিখে দিয়েছেন? তাহলেও গরিব হয় কিভাবে? আকাশ অবাক হয়ে বলল, দাদি মেঘলাকে সম্পত্তি দিয়েছেন মানে কি? রাবেয়া বেগম, হ্যাঁ দিয়েছেন, মেঘলা এতদিন তোর দাদিকে দেখাশোনা করেছে, তাই এটা মেঘলার প্রাপ্য, তাই দিচ্ছেন। কেন, মেঘলা তোকে কিছু বলেনি? আকাশ, কি বলছো এসব তুমি? রাবেয়া বেগম, হ্যাঁ এটাই তো সত্যি, কিন্তু তুই মন খারাপ করছিস কেন? তোর তো খুশি হওয়ার কথা, মেঘলা রাজি হলেই তোদের বিয়ে হবে। আকাশ,
কিভাবে খুশি হব মা? এতক্ষণ মেঘলা আমাকে এড়িয়ে যাওয়ার একটা ভালো কারণ খুঁজে পেয়েছিলাম, কিন্তু এখন তো মনে হচ্ছে নাবিলের কথা নয়, মেঘলা পরিবারের কারোর কথাই নয়, বরং সম্পত্তি পেয়ে বদলে গেছে। মনে মনে, মা তুমি গিয়ে ওষুধ নিয়ে আসো। রাবেয়া বেগম চলে যাওয়ার পর আকাশ আবার গিয়ে মেঘলার পাশে বসল। মেঘলা, হাত জোড় করে বলছি, কেন তুই এমন করছিস? প্লিজ আমাকে বল। মেঘলা, সত্যি জানতে চান? আকাশ, মেঘলা, কিন্তু আমি যে আপনাকে এতটা কষ্ট দিতে চাই না, সত্যিটা আপনি সহ্য করতে পারবেন না। আকাশ, কি এমন সত্যি? আমি জানতে চাই, আমি সহ্য করতে পারবো, তুই বল। মেঘলা, তুই কি সত্যি আমায় ভালোবাসিস না? মেঘলা, বলতে বাধ্য করছেন তাই বলছি, হ্যাঁ এটাই সত্যি, আমি আপনাকে কোনোদিনই ভালোবাসিনি। এতদিন আমার কোনো আশ্রয় ছিল না, তাই আপনাকে আঁকড়ে ধরতে চেয়েছিলাম। আমি তো প্রথমেই বুঝেছিলাম আপনি আমার প্রতি দুর্বল, তাই সেটাকে কাজে লাগালাম। আমাকে আপনারা বোকা বলেন, কিন্তু আমি কখনোই বোকা ছিলাম না। বোকা তো আপনি। এতদিন যা যা হলো সবই ছিল মিথ্যে, ছিল আমার প্ল্যানের অংশ। সেদিনে সেই যে মাঝির বলা কথা আর আপনাকে দেওয়া সারপ্রাইজ, সবই ছিল আমার সাজানো। আপনাকে ফাঁদে ফেলার জন্য নাটক করেছিলাম। আমি তো জানতাম না দাদি এমন কিছু করবেন। আমি আপনাকে ফাঁসিয়েই বাড়িতে নিজের জায়গা করে নিতে চেয়েছিলাম, আর কিছুই না। আরে আপনাকে যদি আমি এতই ভালোবাসতাম, তাহলে গত 10 বছরে কেন একবারও আপনার সাথে যোগাযোগ করলাম না? একবারও ভাবেননি আমি চাইলে কি লুকিয়ে আপনার সাথে যোগাযোগ করতে পারতাম না? আর সেটাও না হয় বাদ দিলাম, আমি যদি আপনাকে ভালোবাসতাম তাহলে সেদিন কি করে বিয়ে করতে চেয়েছিলাম? নাবিল ভাই গন্ডগোল না করলে তো সেদিনই আমার বিয়ে হয়ে যেত। ভালোবাসলে কি আপনাকে ছেড়ে অন্য কারোর সামনে বউ সেজে বসতে পারতাম? আসলে আমি আপনাকে নয়, বরং চেয়েছিলাম একটা সুখী জীবন। আর হ্যাঁ, আন্টি সত্যি বলছেন, আঙ্কেল আমার আর আপনার বিয়ের কথা বলেছিল, কিন্তু আমি জানি আপনার মাও এমনি এমনি রাজি হননি, সম্পত্তির জন্য হয়েছেন। আর আমি তো আপনার সাথে থাকতে চাই না, তাই আমি বিয়েতে না করে দিয়েছি। সত্যি এটাই, আপনার প্রতি আমার কোনো ফিলিং নেই। সেটার প্রমাণ পেয়েও আপনি বোঝেননি। যেখানে আপনি আমার পুতুল 10 বছর ধরে গুছিয়ে রেখেছেন, সেখানে আমি আপনার দেওয়া রিংগুলি খুলে ঠেলে দিয়েছি, এরপরেও আপনি বোঝেননি। আপনি আমাকে বলেছিলেন আমি যেন একটু চালাক হই, কিন্তু ভাইয়া, আমি আপনাকে বলছি একটু চালাক হন। আজ আপনি যেভাবে ফেসে গেছেন, এটা থেকে বের হতে আপনার অনেক সময় লাগবে। আকাশের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আকাশ যেন পাথর হয়ে গেছে, বুকে অসম্ভব যন্ত্রণা হচ্ছে, নিঃশ্বাস ঘন হয়ে আসছে, কথা বলার শক্তি সে হারিয়ে ফেলেছে। কারণ আকাশ যা যা বলল সবই সত্যি, সত্যি ঘটেছে। মেঘলা আরও কিছু বলতে চাইল। আকাশ মেঘলাকে থামিয়ে দিয়ে বলল, কিছু কথা না হয় না বলাই থাক। আমি হয়তো আর নিতে পারবো না রে মেঘলা। তুই যেভাবে প্রমাণসহ ব্যাখ্যা দিলি, এভাবে আর একটু বললে আমি হয়তো সেন্সলেস হয়ে যাব। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি ভাবতেই পারছি না আমার এতদিনের সাজানো স্বপ্নগুলি আজ এক মুহূর্তের ঝড়ে ভেঙে গেল। মেঘলা, আমি এগুলি বলতে চাইনি, কিন্তু আপনি জোর করেছেন। আমার কিছু করার নেই ভাইয়া, ভালোবাসা তো জোর করে হয় না। আকাশ, ঠিকই বলেছিস, জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না। আসলে জীবন পরিবর্তনশীল। দেখ, কালকের তুই আজও আছিস, কিন্তু সেই তুই আর এই তুইয়ের মাঝে কত পার্থক্য। জানিস মেঘলা, সময় বড়ই নির্মম। মানুষ সেই আগেরটাই আছিস, কিন্তু সময়টা আর নেই, তাই আজ এত কাছে থেকেও আমাদের মধ্যে কত দূরত্ব। একটু আগেই এত অধিকার নিয়ে যার গায়ে হাত তুললাম, এখন তাকে মারা তো দূর, একটা ধমক দেওয়ারও ক্ষমতা আমার নেই। এই অবস্থায় আমার কি বলা উচিত আমি জানি না, কিন্তু শেষ একটা কথা বলি, মাকে নিয়ে এভাবে না খেললেও পারতি রে। এরপর হয়তো কখনো আর কাউকে বিশ্বাস করতে পারবো না, তবে কখনো আর তোকে বাধা দেব না। আজ থেকে তুই মুক্ত। এতদিন যা যা করেছি পারলে ক্ষমা করে দিস। যার সাথেই থাক, ভালো থাক, এটাই চাই। আকাশ চোখের পানি মুছতে মুছতে বেরিয়ে গেল। আকাশ রাস্তায় হাঁটতে হাঁটতে আকাশের দিকে তাকিয়ে ভাবছে। আকাশ, আমি আকাশ, সেই আকাশ যে ছোটবেলা থেকে সে চাইতো তার পরিবার তার ভালোবাসাকে মেনে নিক। আজ সবাই মেনে নিয়েছে। এতদিন ধরে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে যে রাত দিন মারামারি করেছে, আর জীবন বাজি রেখে নিজের জায়গাটা আজ করেই নিয়েছে। জানেন, আজ আকাশের সব স্বপ্ন আজ পূর্ণ হয়েছে। আজ তার মন খুলে হাসা উচিত, কিন্তু হাসি তার মুখে শোভা পাচ্ছে না। কারণ হাজার বাধা দেওয়ার পরেও চোখের জল যে হাসিটাকে মলিন করে দিচ্ছে। কারণ তার সব স্বপ্ন যাকে কেন্দ্র করেছিল, যে মেয়েটার জন্য সে পাগল ছিল, অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে শুয়েও সে যে মেয়েটার ফিরে আসার অপেক্ষায় রাস্তার দিকে তাকিয়ে থাকত, আজ সেই মেয়েটা ভালোবাসার সকল টান ছিন্ন করে চলে গেছে। জানিস মেঘলা, আজ থেকেই আকাশ আর কখনো বৃষ্টিতে ভিজে বলবে না, আমিও তোকে ভালোবাসি মেঘলা। আকাশের মন খারাপ থাকলেও আকাশের সাকসেসের জন্য তার বন্ধুরা পার্টি দিয়েছে। আকাশ সেখানে গেল আর একটু রাত করেই বাড়ি ফিরল। আকাশের বাড়িতেও আজ খুশির রব, কারণ আকাশ এত ভালো একটা অবস্থান পেয়েছে।
আকাশ বাড়ি ফিরে মা বাবার সাথে আনন্দ ভাগ করে নিয়ে তারপর নিজের রুমে ঢুকে দেখল মেঘলা এখনও তার ঘরে ঘুমিয়ে আছে। মেঘলাকে দেখেই আকাশের মেজাজ খারাপ হয়ে গেল। এদিক ওদিক না ভেবে ঘুমের মধ্যে এক ধাক্কায় মেঘলাকে নিচে ফেলে দিল। মেঘলার শরীরে এমনিতেই আঘাত ছিল, এখন আবার আঘাত পেয়ে ঘুম থেকেই চিৎকার করে উঠল মেঘলা। মেঘলার চিৎকারে আকাশের মন কেঁদে উঠল, কিন্তু মন খারাপটা তার জেদের কাছে মন হার মানল। মেঘলা নিচে পড়ে কাতরাচ্ছে, চেষ্টা করে উঠতে পারছে না। এটা দেখেও আকাশ তাকে সাহায্য করল না, উল্টে বলল, মেঘলা তুই কি জানিস তোকে দাদি যে সম্পত্তি দিয়েছে সেগুলি তোর 21 বছর হওয়ার আগে তুই পাবি না, তাই ততদিন তুই ফকিন্নি থাকবি, মানে আমার কাজের মেয়ে। যদি ইচ্ছা হয় তোকে রক্ষিতাও বানাতে পারি। এতদিন এত ভালোবাসলাম, কিন্তু তোর তো ভালো লাগলো না, তাই এখন থেকে তুই এই বাড়ির কাজের মেয়ে হয়ে থাকবি। আর শোন, আমি খুব তাড়াতাড়ি বিয়ে করছি, বিয়ের আগে যদি আমার ইচ্ছা হয় তাহলে তোর সাথে একটু ফুর্তি করব, বুঝেছিস? অবশ্যই ইচ্ছা হয়তো হবে না, কারণ আগামীকাল ইরা আসছে, বিয়ের আগ পর্যন্ত এখানেই থাকবে। মেঘলা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশ, জানিস ইরাকে বিয়েতে আমি কি দিচ্ছি? মেঘলা, আকাশ, নগদ 1 কোটি টাকা, একটা ফ্ল্যাট, আর ওর পছন্দ মতো যত অলংকার চায় ততগুলি অলংকার। ভাবছি একটা গাড়িও দিব। আর কি দেওয়া যায় বলতো মেঘলা? মেঘলা কিছু বলছে না। আকাশ, নিশ্চয়ই ভাবছিস বাবার কাছ থেকে টাকা নেব, তাই না? আরে না, বাবার কাছে এত টাকা আছে নাকি যে দিবে? বাবার কাছ থেকে বা দাদির কাছ থেকে নিব না। এবার জিজ্ঞাসা কর আমি এত টাকা কোথায় পাবো? আসলে পার্টি থেকে দিয়েছে, আজকেই ডিল হলো। মেঘলা জিজ্ঞাসু দৃষ্টিতে আকাশের দিকে তাকালো। আকাশ, যা ভাবছিস তাই, তুই ঠিকই ধরেছিস, এগুলি সৎ পথেরই মিঠাম না। কাল একটা বস্তি ভেঙে দিব, সবাইকে উচ্ছেদ করে দিব, তার জন্য অগ্রিম ডোনেশন দিয়েছে। মেঘলা অবাক হয়ে বলল, আপনি কিছু টাকার জন্য এতগুলি মানুষকে ঘরছাড়া করবেন? আপনার খারাপ লাগবে না? আকাশ, আজব কথা বলছিস, সামান্য কিছু সম্পত্তি যদি তোকে বদলাতে পারে, আমাকে পারবে না? এখন টাকার জন্য শুধু ঘর ছাড়া কেন, মুহূর্তের মধ্যে কয়েক ডজন লাশ ফেলতেও আমি দুবার ভাবব না মেঘলা। আসলে টাকা ইনকামের খুব ইচ্ছা হয়েছে, আর আমার জীবনে তো স্পট আছে, তাই না? ছ্যাঁকা খাওয়া একটা ছেলেকে কোন মেয়ে বিয়ে করবে? তাই এগুলো দিতেই হবে ইরাকে। ইরার তো কোনো খুঁত নেই, দেখতে যেমন সুন্দরী তেমনি ভালো মনের মেয়ে, ওকে বিয়ে করতে কিছু খরচা তো করতেই হবে, তাই না? আমি তো শুধু ভাবছি আর কি দেওয়া যায়। মেঘলা, অসহায় মানুষগুলির স্বপ্নগুলি এভাবে ভেঙে দিয়েন না প্লিজ, কারোর স্বপ্ন ভেঙে সুখী হওয়া যায় না। আকাশ, ঠিক বলেছিস, সেজন্যই তুই কখনো সুখী হবি না। স্বপ্ন দেখার অধিকার সবার নেই, আর আমি কখনো কারো স্বপ্ন পূরণ হতে দিব না। সে যাই হোক, তুই আপাতত এখান থেকে বিদায় হও, কাল থেকে তোর ডিউটি শুরু। যাওয়ার কথা বলার পরেও মেঘলা বসে আছে দেখে আকাশ ধমক দিয়ে বলল, কি বললাম তোকে? ও আচ্ছা, ভালো কথা ভালো লাগে না তাই না? বলে আকাশ মেঘলার চুল ধরে টেনে তুলে দরজার বাইরে ধাক্কা দিয়ে ফেলে দিল। মেঘলা গিয়ে দেওয়ালের উপর পড়ল, কপালে ব্যথা পেল। মেঘলা বলতেই আকাশ এসে মেঘলার মুখ চেপে ধরে বলল, এটা তো কেবল শুরু, আমার কথার সাথে সাথে কাজ না করলে তোর কি দশা হবে নিজেই জানিস না মেঘলা। আকাশকে চিনতে তোর এখনো অনেক বাকি, তোকে আমি এখনো মারার মতো করে মারিনি। এবার থেকে প্রতিটা ভুলের শাস্তি কতটা ভয়ানক হবে তুই কল্পনাও করতে পারছিস না মেঘলা। আর একটা ওয়ার্নিং দেই, এখান থেকে পালানোর চেষ্টা ভুলেও করিস না, যদি করিস পা দুটো এমনভাবে ভাঙব যে সারা জীবন ব্যথা করবে। মেঘলা, ভাঙার কি বাকি রেখেছেন? যদি হাঁটতে পারতাম তাহলে কি এতক্ষণ আপনার ঘরে থাকতাম? কখন চলে যেতাম? আকাশ, আমার মুখে মুখে কথা বলার সাহস হয় কি করে তোর? আকাশ আবার মেঘলাকে টেনে তুলে ধাক্কা দিয়ে ফেলে দিল। মেঘলা কিছুটা দূরে গিয়ে পড়ল, আকাশ আবার ধাক্কা মারল। মেঘলা ব্যথা পেয়ে কেঁদে উঠল আর বলল, আপনার কি একটুও মায়া দয়া নেই? আমি ব্যথা পাচ্ছি, দেখতে পাচ্ছেন না? আকাশ, ভালো লাভার তো হতে পারলাম না, এবার না হয় ভালো ভিলিনি হই। কিন্তু তুই আমার সাথে কথা বলার সাহস পাচ্ছিস কি করে? বুঝেছি, তুই যাবি না, নিয়ে যেতে হবে। আকাশ মেঘলাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে দেখে তার মা দৌড়ে এসে বলল, কি করছো এসব? আকাশ, ছাড়ো ওকে, ওর লাগছে তো। আকাশ, আমি জানি কাকে কিভাবে আর কোথায় মারলে তার কতটা লাগে, তাই চিন্তা করো না, বড় কোনো দুর্ঘটনা ঘটবে না, আর ঘটলেও আমি ফাঁসব না। যদি মার সহ্য করতে না পেরে মরে যায়, ওকে পিস পিস করে কেটে নদীতে ভাসিয়ে দিব, মাছে খেয়ে নিবে, ঝামেলা মিটে যাবে। রাবেয়া বেগম, আকাশ তুই এসব কি বলছিস? তোর মুখে আটকাচ্ছে না, ছাড় ওকে। আকাশ, সময় খুব নির্মম মা, কিছুক্ষণ আগের আকাশ আর এখনের আকাশ মানুষটা এক হলেও তাদের মাঝে অনেক তফাৎ, তাই বলছি মা, সামনে থেকে সরে যাও, তা না হলে এমন কিছু ঘটবে যা সহ্য করতে পারবে না। নিজের বিপদ নিজে ডেকে এনো না। এই ফালতু মেয়েটার মরলেও তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমাকে রাগালে কি হতে পারে আশা করি জানো।
এই বাড়িতে আজ থেকে আমার হুকুম চলবে, আমি যেটা বলবো সেটাই হবে এখানে, বুঝেছো? তা না হলে সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। দুনিয়াতে জোর যার মূল্যক তার। আমি চাইলে তোমাদের এখনই রাস্তায় দাঁড় করাতে পারি। তুমি আমার মা, তোমার সাথে আমার নারীর টান, তাই কেউ না জানলেও তুমি জানো আমি এই মেয়েটাকে কত ভালোবাসি। কিন্তু আজ ওকে মারতে আমার একটুও খারাপ লাগছে না, তাই অন্য কাউকে মারতেও যে আমার একটুও মায়া লাগবে না সেটা বুঝতেই পারছো। ভালোভাবে বলছি মা, যাও এখান থেকে, আমার উপরে কথা বলার সাহস দেখিও না। আকাশের কথায় আকাশের মাও ভয় পেয়ে গেল। আকাশ হাতের কাছে সাজানো ফুলদানিটা হাতে নিয়ে ছুঁড়ে টুকরো টুকরো করে দিয়ে চিৎকার করে বলল, যাও এখান থেকে। আকাশের মা বুঝল এখন কিছু বলে লাভ নেই, তাই চলে গেল। মেঘলাও ভয় পেয়ে বলল, আমি একা একাই যেতে পারবো ভাইয়া। আকাশ, খুব ভালো, যা তাহলে। মেঘলা চেষ্টা করল কিন্তু হাঁটতে পারল না। আকাশ এসে মেঘলাকে কোলে নিয়ে হাঁটতে লাগলো। মেঘলা, এই তো মারছিলেন, এখন আবার কোলে নিলেন, কখন যে কি করে মনে মনে। আকাশ, ভুলে যাচ্ছিস, আমি তোর মনের কথাও শুনতে পাই, তাই বাজে বকা বন্ধ কর, না হলে কোল থেকে ফেলে দিয়ে কোমর ভেঙে দিব। মেঘলা ভয়ে ঢোক গিলল। আকাশ মেঘলাকে রুমে নিয়ে বিছানায় বসিয়ে কয়েকটা ট্যাবলেট হাতে দিয়ে বলল, এগুলি খা। মেঘলা তাকিয়ে আছে দেখে আকাশ শক্ত করে মুখ চেপে ধরে ট্যাবলেট মুখে দিয়ে বলল, খেয়ে নে, কথা না শুনলে কি করব বুঝতেই পারছিস, বলে আকাশ চলে গেল। মেঘলা মনে মনে ভাবছে, আকাশ কি করে এত ভয়ানক হয়ে গেল, আমাকে মেরে পিস পিস করে কেটে নদীতে ফেলে দিব, কি ভয়ানক কথা বাবা। ভাবতে ভাবতে মেঘলা ঘুমের দেশে পাড়ি দিল। এদিকে আকাশ ভাবছে, মেঘলা, তোর জীবন যদি নরক না বানাতে পারি, আমিও আকাশ নই। কষ্ট কত প্রকার ও কি আমি তোকে বোঝাবো। রাত 2টো, আকাশের চোখে ঘুম নেই। আকাশ মেঘলার ফোনে ফোন দিল, দিয়ে দেখল না, আজ ওয়েটিংয়ে কথা বলছে না, আর অনলাইনেও অ্যাক্টিভ নেই। আকাশ, আজ কেন বলছিস, এবার কথা বল দেখি, কত পারিস, আজ বেঁচে গেলি, আজ যদি ওয়েটিংয়ে পেতাম হয়তো খুন তোকে করতাম আজ। আকাশ ঘুমের চেষ্টা করলো কিন্তু ঘুম আসছে না। আমার ঘুম হারাম করে তুই শান্তিতে ঘুমাবি মেঘলা? না না না, এটা তো হতে পারে না, ওকে এত শান্তি তো দেওয়া যাবে না, বলেই আকাশ মেঘলার ঘরে গেল। মেঘলা হাঁটতে পারে না, তাই আকাশ ওকে বিছানায় দিয়ে যাওয়ার পর দরজা না লাগিয়েই ঘুমিয়েছিল। আকাশ ঘরে গিয়ে ধমকের সুরে ডাকতে লাগলো, আকাশ, এই মেঘলা, এই হারামজাদি কুটনি বুড়ি, ওঠ বলছি। কিছুক্ষণ পর আদো আদো ঘুমে চোখ খুলি তাকাতেই আকাশ, আকাশ, মেঘলা, এই মেঘলা, হারামজাদি কুটনি বুড়ি, ওঠ বলছি। এত ডাকার পরেও মেঘলার ঘুম ভাঙার নাম নেই। কিছুক্ষণ পর আধো আধো ঘুমে মেঘলা চোখ খুলে তাকালো, কিন্তু কি হচ্ছে বুঝতে পারছে না। আকাশ, ওঠ বলছি। এই তো শুয়েছি, এখুনি সকাল হয়ে গেল কি করে? সকাল হয়নি, আমার চা খেতে ইচ্ছা হয়েছে, ওঠ গিয়ে যা চা বানা। মেঘলা ঘড়ির দিকে তাকিয়ে বলল, মনে হয় আপনার মাথা খারাপ হয়ে গেছে, রাত 2টো বাজে, কেউ চা খায় নাকি? নিচে চিনি আছে, শরবত বানিয়ে খেয়ে ফেলুন, তাহলে মাথা ঠান্ডা হয়ে যাবে। আমাকে কি তোর জোকার মনে হচ্ছে? মজা করিস আমার সাথে, ফাজিল মেয়ে। জানতো এখান থেকে, আমাকে ঘুমাতে দিন। আমি যে ঘুমাতে পারছি না সেটা কি তোর চোখে পড়ছে না? চা খেলে আরও ঘুমাতে পারবেন না? তাহলে শরবত বানিয়ে দে। আমার খুব ঘুম পাচ্ছে তো, পানি ঢেলে দিলেই আর ঘুম পাবে না, দিব নাকি? আপনার জীবনেও ভালো হবে না। বলতে বলতে আকাশের দিকে 2 হাত বাড়িয়ে দিল মেঘলা। কি করব, হাত দুটো ভেঙে দিব নাকি? যত সব আজেবাজে কথা, কোলে নিন, না হলে নিচে যাব কি করে, পায়ে ব্যথা তো, যন্ত্রণা। আচ্ছা কি আর করা যাবে, চল নিয়ে যাচ্ছি। আকাশ মেঘলাকে কোলে নিয়ে নিচে গেল। এই মুটকিকে কোলে করে আনার চেয়ে তো নিজে করে খাওয়াই ভালো ছিল। মেঘলা, আপনি যে আমার ঘুম ভাঙানোর জন্য নিয়ে এসেছেন বোঝি না মনে করেছেন? দেখেন এবার আপনাকেও আমিও কেমন মজা বোঝাই মনে মনে। এই খবরদার, আজে বাজে কথা বলবেন না, আমি মোটেও মুটকি না। নিজের শরীরে শক্তি নেই, আবার আমাকে বলছে আমি নাকি মোটা। হয়েছে, চুপ থাক। মেঘলাকে নিয়ে আকাশ টেবিলে বসিয়ে দিল। মেঘলা টেবিলে বসে বসে আকাশকে অর্ডার দিচ্ছে, এই যে শুনুন, রান্নাঘরে ছুরি আছে আর ফ্রিজে লেবু এনে কেটে দিন, লবণ আর চিনিটা নিয়ে আসুন। একটা থাপ্পড় মারবো। আমি এসব করব কেন? তুই কর। তাহলে কোলে করে নিয়ে যান, আমি নিয়ে আসছি। এই মুটকিকে কোলে নেওয়ার চেয়ে নিজে করে নেওয়া ভালো, কিন্তু সব আমি করলে তিনি করবেনটা কি খোদা জানে। মেঘলা, আপনি তো একটা গাধা, তাই চিনি পানি একসাথে মিশাতে পারেন না, চিনি গুলতে আমাকে নিয়ে আসলেন। তোর সাথে সময় কাটাতে যে আমার ভালো লাগে সেটা তুই বুঝিস না মেঘলা। মনে মনে, এই ডাইনি আমাকে কথা শোনানোর সাহস পাস কোথা থেকে? উফ, জানতো, সব কিছু নিয়ে আসুন, আমার ঘুম পাচ্ছে খুব। আকাশ বাধ্য হয়ে সব কিছু এনে দিল। এক বয়াম মরিচ আর মুঠো ভর্তি লবণ দিতে পারলে বেশ ভালো হতো মনে মনে। আকাশ, পরিমাণটা একটু কম হয়ে গেল না? কিসের? লবণ আর মরিচের? কি সাংঘাতিক ব্যাপার, আপনি সত্যি আমার কথা বুঝে ফেলেন কি করে? শুধু আমি না, সবাই বুঝবে। কুট্টি বুড়ি তো এসবই চিন্তা করবে, তাই না?
মেঘলা বিড়বিড় করতে করতে শরবত বানিয়ে আকাশকে দিয়ে বলল, নিন, খেয়ে উদ্ধার করুন। আকাশ খেয়ে চলে যেতে চাইল। মেঘলা বলে উঠল, ওমা, একা একা কোথায় যাচ্ছেন? আমাকে নিয়ে যাবেন না? আকাশ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমি কি তোর বডিগার্ড নাকি যে তোকে কোলে করে ঘুরে বেড়াবো? ইচ্ছা করে আমাকে দিয়ে কাজ করিয়েছিস, আমি কি বুঝিনি? আর আগে তোকে দরকার ছিল তাই নিয়ে এসেছিলাম, এখন আর নিয়ে যাওয়ার দরকার মনে করিচ্ছি না। বসে বসে ঘুমা এখানে। ভাইয়া, এই ভাইয়া, একটু শুনুন না, আমার খুব ঘুম পাচ্ছে, আমাকে নিয়ে যান প্লিজ, এখানে খুব ঠান্ডা, কি করে ঘুমাবো? আকাশ হাসতে হাসতে চলে গেল। মেঘলা, আজ তো একটা ভিলেন হয়েছেন, আমি আপনাকে অভিশাপ দিব। আকাশ, আমি কোলে করে নিয়ে গেলে তুই সুস্থ কি করে হবে? আমি রেখে চলে এসেছি, তাই এখন একা একাই আসার চেষ্টা করবি। জানি কষ্ট হবে, চেষ্টা করলেই হাঁটতে পারবি, কিন্তু সুস্থ হয়ে যাবি। মনে মনে মেঘলা আকাশকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে নিজেই হাঁটার চেষ্টা করলো, কিন্তু প্রথমেই পড়ে গেল, হাঁটতে পারল না। আবার চেষ্টা করলো, তারপর একটু একটু করে হাঁটতে লাগলো। এখন আর আগের মতো ব্যথা লাগছে না, তাই একটা একটা করে সিঁড়ি পার হলো, কিন্তু ঘুমে তার চোখ বন্ধ হয়ে আসছে। সে রুম পর্যন্ত আর যেতে পারল না, ঘরের বাইরেই শুয়ে ঘুমিয়ে পড়ল। আকাশ মেঘলার কাণ্ড দেখে অবাক হলো। আজব, এভাবে কোনো মানুষ ঘুমাতে পারে? এত কিছু করছি তাও টের পাচ্ছে না। ঘুমাচ্ছে নাকি ঘুমের অভিনয় করছে? কিন্তু দেখে তো মনে হচ্ছে সত্যিই ঘুমাচ্ছে। অভিনয় তো মনে হচ্ছে না, কিন্তু যদি অভিনয় হয়, না না, ওকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে আমি এখনও ওর প্রতি দুর্বল। এখান থেকে এক্ষুনি চলে যেতে হবে, বলেই আকাশ চলে গেল। পরদিন সকালে নিজেকে বিছানায় আবিষ্কার করে মেঘলা অবাক হলো। তারপর উঠতে গিয়ে দেখলো ব্যথাও অনেক কমে গেছে, হাঁটতে কষ্ট হচ্ছে না, তাও সে বিছানায় বসে থাকলো। কিছুক্ষণ পর এক প্লেট খাবার নিয়ে মেঘলার ঘরে আসলো আকাশ। ভুলেও চিন্তা ভাবিস না যে আমি তোকে আদর করে খাওয়াতে এসেছি, একদমই তা না। আজ আমার বউ আসবে, আর তার সব কাজ তোকে করতে হবে, তাই ওষুধ দিতে এসেছি। তাড়াতাড়ি যেন সুস্থ হতে পারিস, তাই ন্যাকামি না করে চুপচাপ খা। খাবো না? কি করবেন? কি আবার করব? অবশ্যই থাপ্পড় মারবো। আমার এত সময় নেই যে বলবো সোনামোনা খাও প্লিজ। আমাকে সোনামোনা বললেও খাবো না। হারামজাদি, খা বলছি। উহু। আকাশ সত্যি সত্যি মেঘলাকে থাপ্পড় মারল। আগে তো এত জোরে মারতেন না, এখন এত মারেন কেন? আবার বাড়তি কথা বলছিস? খেতে বলছি না? আকাশ মেঘলার মুখ চেপে ধরে খাবার দিয়ে দিল। ইয়াক, খাবো না আমি, বমি পাচ্ছে। তাই নাকি? বিয়ের আগেই বাচ্চার মা হয়ে যাচ্ছিস? ভালো ভালো, খুবই ভালো। কিন্তু বাচ্চার বাবাকে চিনিস তো, নাকি কার বাচ্চা সেটাও গুলিয়ে ফেলেছিস? অবশ্য জানবি কি করে? তোর তো আর একটা আশিকি না, অনেকগুলি আশিকি। কবে কার সাথে ছিলি কি করে মনে রাখবি? ছি, কি সব বাজে কথা বলছেন। আমি বলছি খাবারটা ভালো লাগছে না, তাই বমি পাচ্ছে। যা তা বলতে থাকেন, মুখে একটু আটকায় না। আকাশ মেঘলার কয়েকটা চুল ধরে আস্তে করে টেনে বলল, আবার কথা বলছিস? নিচের দিকে তাকিয়ে খা বলছি। মেঘলার খাবার কোনো লক্ষণ না দেখে আকাশ নিজের হাতেই মেঘলাকে জোর করে খাইয়ে দিল। তারপর ওষুধ খাইয়ে ঘর থেকে চলে গেল। এমন আচরণ থাকলে জীবনেও কোনো মেয়ে প্রেমে পড়বে নাকি? ভালো করে বললেই তো খেতাম। খচ্চর ভিলেন একটা। মেঘলা ঘরে শুয়েছিল কিছুক্ষণ পর নিচে হাসির আওয়াজ শুনে মেঘলা ঘর থেকে বেরিয়ে দেখল সত্যি সত্যি ইরা এসে হাজির। ইরার খুশি যেন আর ধরে না। আকাশও প্রচুর খুশি। ইরা আসতে না আসতেই তাকে নিয়ে হুলহুস্থুল শুরু করে দিয়েছে আকাশ। আকাশ গলা ছেড়ে ডাকতে শুরু করলো, মেঘলা, মেঘলা, আর এই ডাইনি মেঘলা, কোথায় তুই? এত ডাকছি শুনতে পাচ্ছিস না? মেঘলা উপর থেকে আকাশ আর ইরার কাজকর্ম দেখছিল। আকাশ যে তাকে ডাকছে সেটাও শুনছে, কিন্তু ইচ্ছা করেই নিচে নামছে না। মেঘলা, দুনিয়ায় কি মেয়ের অভাব পড়েছিল যে এই শাকচুন্নিটাকে বিয়ে করতে হবে? আমার একদম পছন্দ না এই ফাউল মেয়েটাকে। অন্য কেউ যদি বউ হতো, ভাগ হতো। মনে মনে আকাশ, আর এই মেঘলান বাচ্চা, মেঘলা, যদি শরীরের হাড়গুলি ভাঙতে না চাস এক্ষুনি নিচে আয়। মেঘলা এবার নিচে আসলো। সমস্যা কি? বাড়িতে ডাকাত এসেছে মনে হচ্ছে। ইরা, তোমার এত বড় সাহস, তুমি আমাকে ডাকাত বলছো? মেঘলা, দিন দুপুরে বাসায় ডাকাত আসবে না সেটা বুঝেছিলাম, কিন্তু কোন জঞ্জাল যে এসেছে সেটা তো বুঝতেই পেরেছি। আজব তো, আমার কি খেয়ে দেয়ে কাজ নেই নাকি? আমি কেন কাউকে কিছু বলবো? আসলে বউ বাড়িতে আসলে সবাই খুশি হয় শুনেছি, কিন্তু আপনি যেভাবে চেঁচাচ্ছেন, শুধু আমি না, যে কেউ শুনলে ভাববে বাড়িতে ডাকাত পড়েছে। মেঘলা ইরার দিকে তাকিয়ে ভেঙচি কাটল। বাহ বাবা, তার মানে মেঘলা ম্যাডাম এই ইরাকে সহ্য করতে পারছে না। তার মানে উনি আমার প্রতি দুর্বল, কিন্তু স্বীকার করতে চান না। তাহলে তো এই সুযোগটাকে কাজে লাগাতে হয়। কাটা দিয়েই আমি কাটা তুলব। মেঘলা, আমি তোকে স্বীকার করিয়ে ছাড়বো তুই আমাকে ভালোবাসিস। আকাশ, হইছে, নিজের চাপাটা এবার বন্ধ করুন মিস মেঘলা। যা, এবার আমার পাশের রুমটা ইরার জন্য খুলে দে আর পরিষ্কার করে দে। মেঘলা, আমি কেন করব? আকাশ, তুই ইরার কাজের মেয়ে তাই। দেখ মেঘলা, এমনিতেই অনেক মার খেয়েছিস, আর মারতে চাচ্ছি না, তাই মুখে মুখে কথা বলাটা এবার ছেড়ে দে।
বলেই আকাশ মেঘলাকে টেনে নিয়ে গেল। তারপর কাজ করতে জোর করলো। ইরার ঘরটা একদম আকাশের পাশের রুম আর মেঘলার রুমের মুখোমুখি। এই ঘরের দরজা খোলা থাকলে মেঘলার ঘর থেকে সব দেখা যাবে। মেঘলার ঘর গোছানো শেষ হতে না হতেই আকাশ বলল, জাগিয়ে আমাদের জন্য রান্না কর। মেঘলা, আমি কি রান্না করি নাকি? তাহলে আজ আমি কেন রান্না করব? আকাশ মেঘলাকে থাপ্পড় মেরে বলল, মুখে মুখে কথা বলতে বারণ করেছি না? যা বলছি রান্না কর। একটু এদিক থেকে ওদিক হলে তোকে আমি পাগলা গাড়তে পাঠাবো। মেঘলা গালে হাত দিয়ে মনে মনে আকাশকে বকা দিতে দিতে রান্নাঘরে গিয়ে রান্না শেষ করে আকাশ আর ইরাকে খেতে দিল। আকাশ ইরার হাত ধরে নিয়ে নিচে নামছে। আকাশ আর ইরাকে পাশাপাশি দেখে মেঘলার মুখের হাসি মিলিয়ে গেল। মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। মেঘলা, আমি তো আকাশকে ভালোবাসি না, তাহলে কেন ইরা আপুকে আকাশের পাশে মানতে পারছি না? বুকের বাম পাশে কেন চিনচিন ব্যথা অনুভব করছি? আকাশ এসে বলল, মেঘলা খাবার দে। মেঘলা 2টা প্লেটে খাবার দিচ্ছে দেখে ইরা বলল, আরে মেঘলা 2 প্লেটে খাবার দিচ্ছ কেন? আমরা তো 1 প্লেটে খাবো। আকাশ আমায় খাইয়ে দিবে, তাই না বেবি? মেঘলা, কি আজব ঘটনা, তোমার হাতে কি মরিচা ধরেছে নাকি? ভাইয়ার কেন খাইয়ে দিতে হবে? আকাশ, ওই ইরা তোর ভাবি হতে চলেছে, এসব কি ভাষায় কথা বলছিস? ভদ্রভাবে কথা বল। আর হ্যাঁ, আমি খাইয়ে দিব, তাতে তোর কিসের প্রবলেম? তুই কথা বলছিস কেন? আকাশ, বল মেঘলা বল, প্লিজ বলে দে মেঘলা, তুই আমায় ভালোবাসিস তাই তুই চাস না আমি ওকে খাওয়াই। বল মেঘলা, প্লিজ বল মনে মনে। মেঘলা, প্রবলেমটা তো আমারই, আপনার নয়, তাই আমি কথা বলছি। যখন সবাই বলবে মেঘলার ভাই একটা প্রতিবন্ধীকে বিয়ে করেছে, আমার ভাবি একটা প্রতিবন্ধী, শুনতে কেমন লাগবে? মেঘলা সত্যিটা বলল না জন্যে আকাশের খুব রাগ হলো। ধমক দিয়ে মেঘলাকে চুপ করিয়ে দিল। তারপর আকাশের উপর রাগ করে ইরাকে খাইয়ে দিতে শুরু করলো। এসব ন্যাকামি মেঘলার সহ্য হলো না, তাই সেখান থেকে চলে গেল। আকাশ, খুব খারাপ লেগেছে তাই না? মুখটা দেখেই বোঝা যাচ্ছে। ইচ্ছে করছে একটু আদর করে দিতে পারতাম, কিন্তু আদর করতে গেলে তো 1000টা বাজে কথা শোনাবি। তুই এভাবে কেন বদলে গেলি মেঘলা? আকাশ খাওয়া শেষ করে গিয়ে সোফায় বসল। তখন ইরা একটা কাগজ নিয়ে এসে বলল, বেবি জানোই তো বাবার অনেক ব্যাংক লোন হয়ে গেছে, তুমি প্লিজ এই বিলটা পে করে দাও। ইরার কথা শুনে মেঘলা এগিয়ে আসলো। আকাশ মেঘলার দিকে একবার তাকিয়ে ইরাকে জিজ্ঞাসা করল, কত টাকার বিল? ইরা, খুব বেশি না, এই জাস্ট 10 লাখের মতো। আকাশ, ঠিক আছে, পেন দাও, সাইন করে দিচ্ছি, বলে দিও আমার চেম্বারে এসে যেন নিয়ে যায়। মেঘলা, আকাশ কি পাগল হয়ে গেছে? এ মেয়ে কি পরিমাণ লোভী সেটা কি বুঝতে পারছে না? আকাশ সাইন করে বলল, ইরা যাও রেডি হয়ে নাও, আমরা ঘুরতে যাব। ইরা, ওয়াও থ্যাঙ্কস বেবস, আমি এখনই যাচ্ছি। আকাশ মেঘলার দিকে তাকিয়ে বলল, এই তুইও যা, রেডি হয়ে আয়, তুইও যাবি আমাদের সাথে, কথা বাড়াবি তো মার খাবি। ভাবিস না ঘুরতে নিয়ে যাচ্ছি, তোকে ইরার কাজ করার জন্য নিয়ে যাচ্ছি। মেঘলা বাধ্য হয়েই রেডি হয়ে নিল। আকাশ আর ইরা সামনে বসেছে আর মেঘলা পিছনে। আকাশ মেঘলাকে দেখিয়ে দেখিয়ে ইরার কেয়ার করছে, হাত ধরে গাড়িতে তুলেছে, সিট বেল্ট লাগিয়ে দিয়েছে। মেঘলা ইচ্ছা করেই সিট বেল্ট পরল না। মেঘলার আকাশের কাহিনী ভালো না লাগলেও কি আর করবে, বসে বসে দেখছে আর গাল ফুলাচ্ছে। অভিমানের পাহাড় বানাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে। আকাশ এটা দেখে খুব মজা পাচ্ছে, কারণ মেঘলাকে সে কষ্ট দিতে চায়। গাড়ি চলছে, আকাশ আর ইরা গল্প করতে করতে যাচ্ছে। কিছুক্ষণ পর আকাশ গ্লাসে চোখ রেখে দেখল, যাকে জ্বালানোর জন্য সে ইরার সাথে 1000 রোমান্টিক কথা বলছে, সে সেসব কিছু না শুনে ঘুমের দেশে পাড়ি দিয়েছে। দেখেই আকাশের মেজাজ খারাপ হয়ে গেল। সে জোরে গাড়ির ব্রেক চাপল। মেঘলা হুড়মুড় করে পড়ে গিয়ে সামনের সিটে ধাক্কা খেল। সাথে সাথেই কপাল কেটে রক্ত বের হতে শুরু করল। মেঘলার ঘুমও ভেঙে গেল। আকাশ মেঘলাকে জাগানোর জন্য একটা ঝাঁকি দিতে চেয়েছিল, কিন্তু মেঘলা যে সিট বেল্ট পরেনি সেটা আকাশ খেয়াল করেনি, তাই এমনটা হলো। আকাশ ধমক দিয়ে বলল, ঠিক করে বসতে পারিস না, দেখ তো কি অবস্থা করেছিস। আকাশ গাড়ি থামিয়ে মেঘলাকে বাইরে এনে কপালে পানি দিতে লাগলো। মেঘলা, জন্ম থেকেই যার কপাল পোড়া, এই পানিতে কি সেই আগুন নিভবে? আকাশ মনে মনে। আকাশ, তুই কিছু বললি মেঘলা? মেঘলা, কই না, কিছু না বলিনি, চলুন যাই। আকাশ, খুব ইচ্ছে করছে একটু আদর করে দিতে, তুই কি বুঝিস না আমি তোকে কষ্ট দিতে চাই না? কেন এভাবে সরে গেলি মেঘলা? তুই চাইলেই তো সুখের একটা জীবন হতে পারত আমাদের। মনে মনে। মেঘলা গিয়ে গাড়িতে বসল। আকাশ আর ইরার সাথে কোনো কথা বলল না। দেখতে দেখতে তারা মেলায় পৌঁছে গেল। আকাশ ইরাকে একটু দূরে নিয়ে গিয়ে বলল, মেঘলাকে একটু ভয় দেখাই। ইরা খুশিতেই অনুমতি দিল। আকাশ, তাহলে তুমি এখানেই থাকো, মেলায় সব ঘুরে ঘুরে দেখো, আমি একটু আসছি। আকাশ, এই মেঘলা চল। মেঘলা, কোথায় যাব? আকাশ, রাইডে চড়বি। মেঘলা, ইরাপু যাবে না? না, তুই আর আমি যাব বলে আকাশ মেঘলাকে নিয়ে রাইডে চড়ে বসল। মেঘলা জানত না এখানে কি হতে চলেছে। রাইড চলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই চারদিক অন্ধকার হয়ে গেল। রাইড একটা টানেলে ঢুকল। মেঘলা, এটা কেমন রাইড? বলতে না বলতেই আবছা আলোতে কিছু অদ্ভুত চেহারার আবির্ভাব হলো, যা দেখেই মেঘলা চিচিয়ে উঠল। তার মানে আমরা ভূতের ট্রেনে চড়েছি। আকাশ হাসতে হাসতে বলল, মেঘলা,
আপনি জানেন আমি এসব ভয় পাই, তাও কেন? আমাকে নামিয়ে দিন প্লিজ। আকাশ, এখানে তুই চেঁচালেও কেউ তোর কথা শুনতে পাবে না, তাই যতক্ষণ না রাইড শেষ হচ্ছে চুপচাপ বসে থাক, কিছুই হবে না। চারদিকে আবছা আলো, ভয়ঙ্কর শব্দ, তার সাথে ভয়ঙ্কর সব মূর্তি, তার মাঝখান দিয়ে ট্রেন চলছে। মেঘলা ভয়ে আকাশকে জড়িয়ে ধরেছে। আকাশ, এটাই তো চাইছিলাম, ভালোভাবে বললে তো জড়িয়ে ধরবি না। সময় কত ভয়ানক, আজ তোকে জড়িয়ে ধরার জন্য অজুহাত খুঁজতে হয়। মেঘলা চোখ বন্ধ করে আকাশকে জড়িয়ে ধরে দোয়া করছে তাড়াতাড়ি যেন রাইডের সময় পার হয়। কিন্তু হঠাৎ করেই রাইড চলা বন্ধ হয়ে গেল। মেঘলা খেয়াল করে দেখল রাইডের সামনে পিছনে আর কেউ নেই, শুধু সে আর আকাশেই। মেঘলা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, এখানে আর কেউ নেই কেন? আর এই রাইড চলাই বা বন্ধ কেন হলো? আমরা বের হব না? আকাশ, হয়তো কোনো সমস্যা হয়েছে, ঠিক হলে বের হব। মেঘলা, কি বলছেন এসব? এখন যদি এই ভূতগুলি উল্টোপাল্টা কিছু করে? আকাশ, বোকা কোথাকার, এগুলি মানুষ, ভূত নয়, শুধু মুখোশ পড়েছে। মেঘলা, সে যাই হোক, তাড়াতাড়ি এখান থেকে বের হবার ব্যবস্থা করুন, আমার ভয় লাগছে। আকাশ মেঘলাকে জড়িয়ে ধরে বলল, চোখ বন্ধ করে থাক, ভয় করবে না। মেঘলাও আকাশকে আষ্টে পিষ্টে পেঁচিয়ে ধরে রেখেছে। বেশ কিছুক্ষণ পর আকাশ আর মেঘলা বের হয়ে আসলো। আসতেই ইরা আকাশের উপর খবরদারি শুরু করে দিল। ইরা, এটা কেমন রাইড যেখানে অন্য কেউ চড়তে পারবে না, শুধু তোমরা দুজন চড়েছ, বাকি সব সিট খালি, তার মধ্যে ভিতরে এত সময় নিয়ে কি করছিলে তোমরা? আকাশ, আজব, আমি অন্য কারোর সাথে রাইডে কেন চড়ব? আকাশ চৌধুরীর একটা স্ট্যাটাস আছে, ওকে? আর রাইডে কোনো গন্ডগোল হলে আমাদের কি করার আছে? কিন্তু তুমি আমার কাছে কৈফত যাওয়ার কে? ইরা, আকাশ, শোনো, তোমাদের মধ্যে যদি কিছু থাকে তাহলে এখনই বলে দাও। আমাকে নিয়ে তোমরা খেলতে পারো না। বিয়ের আগে এসে হুট করে বলবে বিয়ে করবে না, সেটা তো হতে পারে না, তাই না? আমারও তো মান সম্মান আছে নাকি? মেঘলা, আমাদের মধ্যে কিছু নেই আপু, তুমি চিন্তা করো না, এমন কিছু হবে না। আমি প্রতিজ্ঞা করে বলছি, এমন কিছু হতে আমি দেব না। আর আমি উনাকে একদমই পছন্দ করি না, তাহলে বিয়ে কেন করব? মেঘলার প্রতিটা কথা আকাশের মনে তীরের মতো আঘাত করছে। মেঘলার প্রতিজ্ঞার কথা শুনে মেঘলাকে নিজের করে পাওয়ার সব আকাশ ছেড়ে দিল। আকাশ, মিথ্যা আমি বলতে পারি না, আর ছলনা করার ইচ্ছাও আমার নেই। যা বলার সরাসরি বলি, আমি আকাশকে ভালোবাসি, নিজের চেয়েও বেশি ভালোবাসি। মেঘলা, একবার বললে আমি শুধু বিয়ে কেন, হাসতে হাসতে নিজেকেও শেষ করে দিতে পারি। আকাশ মেঘলার সামনে হাঁটু ঘেরে বলল, জীবনে শেষবার তোকে জিজ্ঞাসা করছি, তুই কি আমার হবি? দেখ মেঘলা, আমি সবার সামনে দুহাত বাড়িয়ে তোর কাছে ভিক্ষা চাইছি, তুই আমাকে ফিরিয়ে দিস না প্লিজ। মেঘলা, আমার উপর দয়া কর। আকাশের চোখ থেকে পানি পড়ছে। আকাশ ঠিকমতো কথা বলতে পারছে না, কথা জড়িয়ে যাচ্ছে। সবাই মিলে আকাশের দিকে তাকিয়ে আছে। এত কিছুর পরেও মেঘলার মন গলল না। সে নির্দয়ের মতো বলল, আমি একটু আগেই প্রতিজ্ঞা করেছি, আমি আর কখনো আপনার জীবনে ফিরব না, তাই শুধু শুধু সিন ক্রিয়েট করবেন না, উঠুন। আকাশ চোখ মুছে উঠে দাঁড়িয়ে বলল, একবার ভুল করলে সুযোগ দেওয়া যায়, দ্বিতীয়বার ক্ষমা করা যায়, তৃতীয়বার অনুরোধ করা যায়। আমি আজ 3টা ধাপেই পেরিয়ে গেলাম, এবার তুই বুঝবি জীবন কি জিনিস। আজকের পর ভুলে যাব আমি মেঘলা নামের কাউকে চিনতাম। আমার ফ্যামিলি, আমার চরিত্র বা যে কোনো সন্দেহ, যে সমস্যায় থাক না কেন, তুই আমাকে বলতে পারতি। তুই আজ জীবনের সবচেয়ে বড় ভুলটা করলি, যার মাসুল সারা জীবন ধরে দিতে হবে। আমি সুখী হব মেঘলা, আর তুই সেটা চোখের সামনেই দেখবি। আমার কাছে তুই আজ মরে গেছিস। ইরা, আমি মেঘলাকে ভালোবাসতাম, কিন্তু আজ মেঘলার প্রতিজ্ঞার কথা শুনে মনে হচ্ছে ভুল মানুষকে ভালোবেসে ফেলেছি। মেঘলা আজ আমার কাছে মরে গেছে। এরপর কি তুমি আমায় বিয়ে করবে? যদি আমার অতীত মেনে নিয়ে বিয়ে করতে পারো বলো, আর যদি না পারো সেটাও বলো, কারণ আমি আগামী 7 দিনের মধ্যেই বিয়ে করব, সেটা তুমি হও বা অন্য কেউ। ইরা এসে আকাশকে জড়িয়ে ধরে বলল, তুমি যেমন মেঘলাকে ভালোবাসো, আমিও তেমন তোমায় ভালোবাসি। 2 বছর আগে থেকেই তোমায় নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছি। আজ তা কি করে ভেঙে দেই বলো? তোমার অতীত যাই থাকুক, আমি তোমার সাথেই থাকতে চাই আকাশ। আকাশ মেঘলাকে কথাগুলো বলে ইরাকে বলল, চলো ইরা, আমার ভাল লাগছে না, আমরা এখন যাই। ইরাও আকাশের কথায় সায় দিয়ে বলল, চলো। আকাশ আর ইরা চলে যাচ্ছে। মেঘলাও ওদের সাথে সাথে আসছিল, কিন্তু আকাশ থেমে গিয়ে বলল, তুই কোথায় যাচ্ছিস? মেঘলা, বাসায় যাব না। আকাশ, হ্যাঁ যাবি, কিন্তু আমাদের সাথে না, নিজের ব্যবস্থা নিজে করে নে, বলে আকাশ ইরাকে নিয়ে হাঁটতে শুরু করলো। একটু এগিয়ে গিয়ে আবার ফিরে এসে বলল, মেঘলা, তোর ফোনটা দে তো। মেঘলা ফোনটা দিতেই আকাশ সেটা ভেঙে ফেলল। তারপর মেঘলার হাত থেকে রিংগুলি খুলতে খুলতে বলল, তোর মতো মেয়ে আমার ভালোবাসা পাওয়ার যোগ্য না। রিংগুলি খুলে নিয়ে পাশের একটা ডোবায় ফেলে দিল। মেঘলা কিছু বলতে চেয়েছিল, কিন্তু আকাশ না শুনেই হনহন করে হেঁটে চলে গেল। মেঘলা আকাশ আর ইরার যাওয়ার দিকে তাকিয়ে থাকল। আস্তে আস্তে মেঘলার দৃষ্টির সীমা পেরিয়ে চলে গেল আকাশ। নিজেকে খুব অসহায় লাগছে মেঘলার। তার কাছে কোনো টাকা নেই, বাসায় কিভাবে যাবে? ভাবতে ভাবতে হাঁটছে মেঘলা। বাসা এখান থেকে 5 কিলো দূরে। হেঁটে যাওয়া অসম্ভব নয়, কিন্তু কষ্টকর। যতই কষ্টকর হোক, মেঘলার আর কোনো উপায় নেই, তাই হেঁটে হেঁটেই বাসায় যেতে লাগলো। একসময় বাসায় পৌঁছেও গেল। 3 ঘন্টা লেগেছে মেঘলার আসতে। শরীর অসম্ভব ক্লান্ত লাগছে। সে বাসায় ফিরেই নিজের ঘরে চলে গেল। বিছানায় গা মিশাতেই মেঘলার ইচ্ছা করছে ঘুমের রাজ্য পাড়ি দিতে।
কিন্তু তার হলো না। আকাশ এসে মেঘলার হাত ধরে টানতে লাগলো। মেঘলা তাকাতেই আকাশ তাকে টেনে নিয়ে গেল, নিয়ে ওয়াশরুমে ধাক্কা দিয়ে ফেলল আর অনেকগুলি কাপড় চোপড় দিয়ে বলল কেচে দিতে। রাত তখন 11টা, তাই মেঘলার আপত্তি করার কথা ছিল, কিন্তু সে একটা কথাও না বলে কাপড় ধুতে শুরু করল। ঘরে বসে আকাশ আর ইরা নানান গল্প করছে, বিয়েতে কি করবে, এমনকি বাচ্চার নামও রেখে ফেলেছে। মেঘলা সব শুনতে পাচ্ছে। নিজের অজান্তেই জল জমছে মেঘলার চোখের কোণে। যে চোখের জলকে চোখের কোণেই লুকিয়ে রাখতে হয়, বাইরে গুড়িয়ে পড়তে দেওয়া যায় না। বুক ফাটা কান্না যাকে বলে। ঘড়ির কাঁটা 12টার ঘর পার হওয়ার পর আকাশ ওয়াশরুমে গেল। সেখানে গিয়ে সে অবাক হয়ে গেল, কারণ মেঘলা কাপড় ধোয়া বাদ দিয়েছে। সেটা তাও মানার মতো ছিল, কিন্তু মেঘলা ওয়াশরুমে বসে দেয়ালে হেলান দিয়ে ঘুমাচ্ছে দেখে আকাশ ভীষণ অবাক হলো। আকাশ সাথে সাথে এক বালতি পানি নিয়ে মেঘলার উপর ঢেলে দিল। মেঘলা ধরপড়িয়ে উঠল। আকাশ, এখন এই ভিজা অবস্থাতেই তুই কাপড় ধুবি? এই প্রথম কাউকে দেখলাম যে কিনা ওয়াশরুমেও ঘুমাতে পারে, যত সব আজাইরা অভিনয়, বলে আকাশ চলে গেল। রুমে এসে আকাশ বসতেই তার মাথায় একটা চিন্তা এসে ভর করল। আকাশ, মেঘলার এই যখন তখন যেখানে সেখানে ঘুমিয়ে পড়াটা কি স্বাভাবিক, নাকি কোনো গাফলা আছে এর পিছনে? না, এতটা হেঁটে এসেছে তাই মনে হয় ক্লান্ত ছিল, অথবা অভিনয় করে। মেঘলা ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে কাপড় ধুয়ে শেষ করল। আকাশ মেঘলার আচরণে অবাক হচ্ছে, কারণ মেঘলা আকাশের সব কাজ বলার সাথে সাথেই করছে, কোনো আপত্তি করছে না, এমনকি কথা বলাও কমিয়ে দিয়েছে। মেঘলা সব কাজ করে রুমে যাচ্ছিল, তখনই ইরা এসে বলল, মেঘলা, তোমাকে বলেছিলাম না দিন একদিন আমারও আসবে? দেখেছ, এসেছে। তোমার চোখের সামনে আকাশ আমার হবে, তুমি কিছুই করতে পারবে না। মেঘলা, আমি নিজেই চাই আকাশ তোমার হোক, বলে একটু হেসে চলে গেল। মেঘলা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে মেঘলা সবার জন্য চা বানিয়ে নিয়ে গেল, কিন্তু তাতেও দুর্ভোগ হলো। আকাশ চা খাওয়ার বদলে মেঘলার উপর ছুঁড়ে মারল। মেঘলা এবারও কিছু বলল না। সকালে সবার খাওয়ার পর মেঘলা যখন খেতে বসবে, তখন আকাশ বলে বসল, মেঘলার খাওয়া বন্ধ, কেউ যেন তাকে খাবার না দেয়। মেঘলা এবার আর মানতে পারল না, বলে উঠল, আমি রাতেও কিছু খাইনি ভাইয়া, খুব খিদে পেয়েছে, অল্প কিছু খেতে দিন প্লিজ। যদিও মেঘলা অনুরোধ করেছিল, কিন্তু কথাটা বলার সাথে সাথে আকাশ মেঘলাকে থাপ্পড় মারল। মেঘলা ছিটকে গিয়ে নিচে পড়ল। আকাশ মেঘলার গায়ে হাত দিয়ে অনুভব করল মেঘলার গা গরম হয়ে আছে, জ্বর এসেছে হয়তো কাল ওইভাবে ভিজার জন্য। আকাশ তবুও বাইরে চলে গেল, কোনো দয়া দেখালো না। এদিকে ইরা সারা দিন ধরে মেঘলা দিয়ে বাড়ির সব কাজ করিয়েছে। রাত হয়ে গেছে, মেঘলার শরীর আর চলছে না। মেঘলা বসেছিল, আকাশ আর ইরাও ছিল। হঠাৎ একটা পার্সেল আসলো, তাও মেঘলার নামে। মেঘলা অবাক হয়ে পার্সেল রিসিভ করল। প্যাকেট খুলে দেখল তাতে একটা সুন্দর চকলেট কেক, যার উপর লেখা বেস্ট উইশেস ফর মেঘলা। মেঘলা কেকটা দেখে খুব খুশি হয়েছিল, কারণ চকলেট কেক তার খুব পছন্দের। মনে মনে ভেবেছিল হয়তো আকাশ অর্ডার দিয়েছে, কিন্তু আকাশের কথা শুনে মেঘলার কেক খাওয়ার ইচ্ছা চলে গেল। আকাশ, বাহ, আজ তোর জন্মদিন নাকি মেঘলা? কই, আমরা তো জানতাম না। রাস্তায় ফেলে রাখা কার না কার জারদ সন্তান, তার আবার জন্মদিন, হা হা হা। এই হাস্যকর কাজটা কে করলো বলতো? নিশ্চয়ই তোর কোনো নাগর, তাই না? মেঘলা উত্তর না দিয়ে কেকের প্যাকেটটা রেখে চলে যেতে চাইল, কিন্তু ইরা এসে বলল, ওয়াও, কি সুন্দর কেকটা। মেঘলা হেসে বলল, তুমি খাবে? ইরা ছুরি হাতে নিয়ে বলল, অবশ্যই। ইরা যেই কাটতে যাবে, আকাশ এসে ইরার হাত ধরে ফেলল। আকাশ, কাজের মেয়ে থাকতে তুমি কাটবে কেন? ওই কেটে তোমাকে দিবে, তুমি কষ্ট করবে কেন বেবি? ইরা মেঘলার হাতে ছুরি হাতে দিয়ে বলল, কেটে দাও। মেঘলা কেটে দিল, কিন্তু ইরা যেই মুখে দিতে নিবে, আকাশ আবার ইরাকে বাধা দিয়ে কেকের টুকরাটা নিয়ে মেঘলাকে খেতে বলল। কিন্তু মেঘলা খাবে না বলল। ইরা রেগে গিয়ে বলল, কি হলো আকাশ? আকাশ, এটা কে পাঠিয়েছে আমরা সঠিক জানি না, এটা তো মেঘলার চালও হতে পারে, যদি এতে বিষ মিশানো থাকে। তাই আগে ও খেয়ে প্রমাণ করুক এটা ভালো, তারপর তুমি খাবে। আফটার অল তুমি আমার একটাই বউ। ইরা, এভাবে তো ভাবিনি, ঠিকই বলেছ। আকাশ মেঘলার মুখে কেক দিয়ে বলল, খা মেঘলা। মেঘলাও খেয়ে নিল। আকাশ, এবার ইরাকে এক পিস কেটে দে, ও তো আর তোর এটো করাটা খাবে না। মেঘলা কেটে দিল, আর আকাশ মেঘলার খাওয়া টুকরাটাই খেল। আকাশ, তুই আজ তারিখটাও ভুলে গেছিস মেঘলা, কিন্তু একদিন তো তুই বলেছিলি তুই এই দিনটা সব সময় পালন করবে, যেদিন তুই প্রথম বলেছিলি আমরা আর ঝগড়া করব না, সব সময় মিলে থাকব। আজ তুই ভুলে গেছিস। যাক, ভুলে গেলেও তুই কেকটা কেটেছিস আর তুই প্রথম খেয়েছিস, তাতেই হবে। ছোটবেলাটাই ভালো ছিল রে মেঘলা, তুই কেমন আমার সব বদভ্যাসগুলি তোর ভালোবাসা দিয়ে বদলে দিতি। ভালোবাসা তো তুই প্রথম শিখিয়েছিলি। আমি তো সারাদিন দুষ্টামি করতাম, তোকে মারতাম, ঝগড়া করতাম, কিন্তু তুই এসে প্রথমে বন্ধুত্ব করবি বলেছিলি, আমাকে বদলে দিয়েছিলি, আর আজ তুই আমাকে ছুঁড়ে ফেলে দিলি মনে মনে।
যদিও 7 দিনের মধ্যে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ের তারিখ ঠিক করা হলো 1 মাস পর। আর দেখতে দেখতে সময়ও কেটে গেল। আকাশ আর ইরার বিয়ের দিনটাও চলে আসলো। আজকাল মেঘলা আর আগের মতো ছটফট করে না। আকাশও মেঘলাকে নিয়ে তেমন চিন্তা করে না। ইরা মেঘলার উপর নানা রকম অত্যাচার করে। আকাশ দেখেও কিছু বলে না। ইরা বানিয়ে বানিয়ে কথা বলে মেঘলাকে মার খাওয়ায়। প্রায় প্রতিদিনই মেঘলাকে মার খেতে হয়। মোট কথা, মেঘলা আকাশের চোখের সামনে পড়লেই মারে, আর কোনো ভুল করলে তো কথাই নেই। এই 1 মাসে আকাশের দিকে তাকিয়ে কথা বলার সাহস হয়নি মেঘলার। সবসময় নিচের দিকে তাকিয়ে কথা বলতে হয়েছে। ইরা মেঘলাকে ঠিকমতো খেতে পর্যন্ত দেয় না। বাসায় প্রচুর পানি থাকতেও মেঘলাকে রাস্তার ট্যাপে গিয়ে গোসল করতে হয়। রাস্তার লোকেরা বাজেভাবে তাকিয়ে থাকে, তাতেও আকাশের খারাপ লাগে না। মেঘলা আকাশের কাছে কোনো অভিযোগ করলে মার খেতে হয়। আকাশকে ইদানিং মেঘলা খুব ভয় পায়। আকাশকে দেখলেই মেঘলা ভয়ে কুঁকড়ে যায়। আকাশ রাগী লুক নিয়ে তাকালে নিজের অজান্তেই কাঁপতে থাকে মেঘলা, কারণ আকাশ কোনো রকম মায়া দয়া ছাড়াই কারণে অকারণে মেঘলাকে মারে। আগে মারলে ওষুধ দিত, এখন মেঘলা ব্যথা সহ্য করতে না পেরে নিজে ওষুধ খেতে চাইলেও আকাশ খেতে দেয় না। বাড়ির সব কাজের লোকদের বিদায় করে দিয়েছে। রান্না থেকে শুরু করে ঘর মোছা, বাসন মাজা, কাপড় ধোয়া, এমনকি বাজার করাও সব মেঘলাকে দিয়ে করায়। বাজারে ছেলেরা মেঘলাকে আজে বাজে কথা বলে। এই জন্য মেঘলা একদিন বলেছিল অন্তত বাজারের জন্য একটা লোক যেন রাখে, কিন্তু এটা বলার জন্য আকাশ মেঘলাকে খুব মেরেছিল। মারার পরে আবার সারাদিন বাথরুমে বন্দি করে রেখেছিল। এরপর থেকে মেঘলা কোনোদিন কোনো কাজে আর আপত্তি জানানোর সাহস পায়নি। এই 1 মাসে মেঘলা বুঝে গেছে আকাশের মনে থেকে তার সব চিহ্ন একেবারে মুছে গেছে। মেঘলার কলেজে যাওয়াও বন্ধ হয়ে গেছে, কারণ বাসার কাজ একটু 19-20 হলেই আকাশ ভয়ানক শাস্তি দেয়। মেঘলা কবে পেট ভরে খেয়েছিল সেটাও আজ ভুলে গেছে। একবেলা খেতে পেলে 2 বারই খেতে দেয় না। বাড়ির কেউ আকাশের কথার উপর কথা বলার সাহস পায় না। আকাশ সব সময় রেগে থাকে। শুধু যে মেঘলার ওপর রাগ দেখায় তাই না, সবার সাথে খারাপ ব্যবহার করে। প্রতিদিনই আকাশকে নিয়ে নিউজ হয়। আকাশ বাইরেও খুব মারামারি করে, কিন্তু সবার সাথে খারাপ আচরণ করলেও আকাশ ইরাকে খুব ভালোবাসে। ইরা যাই বলে তাই করে। একমাত্র ইরার সাথেই সে একটু ভালো সময় কাটায়। তাকে নিয়ে প্রায়ই ঘুরতে যায়। সারাদিন বাড়ির বাইরে থাকলেও সময় মতো বাসায় এসে নিজের হাতে ইরাকে খাইয়ে দিয়ে যায়। যত ব্যস্তই থাকুক এটা কখনো মিস করে না। ইরার জন্য দামি দামি গিফট নিয়ে আসে আকাশ। ইরার খুব যত্ন নেয়, যেমনটা আগে মেঘলার নিত। আকাশ আস্তে আস্তে ইরাকে মেঘলার জায়গাটা দিয়ে দিয়েছে। ইরাও আকাশকে খুশি রাখে। আগামীকাল ইরা আর আকাশের বিয়ে। মেঘলা রাতে শুয়ে আছে, চোখ দিয়ে অনবরত পানি ঝরছে মেঘলার, কারণ আজও সে মার খেয়েছে। ইরা মেঘলাকে জুতো পরিয়ে দিতে বলেছিল। মেঘলা আপত্তি করায় আকাশ বাড়ি ভর্তি মেহমানের সামনে যা নাই তাই বলে অপমান করেছে মেঘলাকে। বাবা মায়ের পরিচয় নিয়ে কথা বলেছে, এমনকি তার মায়ের চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছে সবার সামনে। জুতো পরিয়ে দিতে বাধ্য করেছে, জোরে জোরে থাপ্পড়ও মেরেছে মেঘলা। আচ্ছা, ভালোবাসা বুঝি এমনিই হয়? আকাশ, আপনি কি সত্যি আমায় ভালোবাসেন বা কোনোদিন বেসেছিলেন? আমার জন্য আপনার যেটা ছিল হয়তো ভালো লাগা ছিল, কিন্তু সেটা ভালোবাসা কিছুতেই পতে পারে না। ভালোবাসা কখনো স্বার্থের জন্য হয় না। আজ আমি আপনাকে খুশি করতে পারিনি বলে আপনি আমাকে ছেড়ে চলে গেলেন। একবারও ভাবলেন না আমি যাই করি না কেন আমি তো আপনাকে ছেড়ে চলে যাইনি। আচ্ছা, আমি কি এমন করেছিলাম? শুধু এইটুকুই তো বলেছিলাম যে আপনার সাথে প্রেম করব না, তাই বলে অন্য কারোর হাত ধরে চলে তো যাইনি। আপনার কাছেই ছিলাম। আগেও যেমন আপনার সেবা করতাম, এখনও হয়তো তাই করতাম, কিন্তু শুধু প্রেম করব না, এই একটা কথাই আপনাকে কতটা বদলে দিল। আজ আমার জন্য আপনার কোনো ইমোশন কাজ করে না। আপনি হয়তো ভুলে গেছেন আমিও রক্তে মাংসে তৈরি একটা মানুষ, কোনো রোবট নই। যে আকাশ আমাকে এত কেয়ার করত, সে আজ রাতের বেলা আমাকে একা রেখে চলে আসতেও দ্বিধা করে না। ছেলেরা বাজেভাবে তাকালেও তার খারাপ লাগে না। ব্যথায় ছটফট করলে একটা ওষুধ দেয় না, বরং ওষুধ খাবার অপরাধে আরও মারেন। খিদের জ্বালায় একবার খাবার চাইলে খাবার দেওয়ার বদলে পরের বেলার খাবারটাও বন্ধ করে দেন। যদি ভালোবাসতেন তাহলে কি পারতেন এমন করতে? নাই বা করলাম বিয়ে, দিলাম না হয় 1000 কষ্ট আপনাকে, তাই বলে ভালোবাসা কমে যাবে? এটাই বুঝি ভালোবাসা? না, এটা আর যাই হোক ভালোবাসা হতে পারে না। স্বার্থের জন্য ভালোবাসা বদলায় না। যেমন আমি পারিনি বদলাতে, 1000 কষ্ট সহ্য করেও আপনার কাছেই পড়ে আছি। পারিনি আপনাকে ছেড়ে চলে যেতে, পারিনি নিজেকে বদলাতে, কিন্তু আপনি বদলে গেছেন। ভালো হয়তো আপনিও বেসেছেন, কিন্তু আমায় নয়, ভালোবেসেছেন নিজেকে। তাই তো যখন শুনছেন আমি আপনার সাথে প্রেম করব না, সাথে সাথে নিজেকে ভালো রাখতে অন্য কাউকে বেছে নিয়েছেন। আপনি নাকি আমার মনের কথা শুনতে পেতেন, তাহলে আজ কোথায় গেল সেই মনের টান? কেন আমার নিঃশব্দ কান্নার আওয়াজ আপনার কানে পৌঁছচ্ছে না? এই নিঃস্বার্থ আকাশকে তো আমি কখনোই চাইনি। আমার আকাশ হারিয়ে গেছে। যা হচ্ছে ভালোই হচ্ছে।
কিন্তু আমি তো শুনেছিলাম প্রেমিকার বিয়ে হয়ে গেলে নাকি অনেকেই সারা জীবন আর বিয়ে না করে প্রেমিকার স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকে, অনেকেই নাকি সুইসাইড পর্যন্ত করে। সেসব কি তাহলে মিথ্যে, নাকি এমন নিঃস্বার্থ ভালোবাসা পাওয়ার জন্য ভাগ্য লাগে, যে ভাগ্য হয়তো আমার ছিল না?